Abi ay nozunda bir ay. Onu nozunda. Nozunda değil. Arada. Söyle bana neden nozunda devam edelim. Mama খাবেন আইসক্রিম? হ্যাঁ, খাবে। ম্যাঙ্গো আইসক্রিম খাই। আসো। অনেক ইয়া করছে। মাহিয়া দিকে দাও। দেখো আমাকে দাও। না মামা যে আসলে মহল টাইপের তো এখানে ধরেন এখন তো সবাই আধুনিকতা আমাদের ঈদ কিন্তু এখনো শেষ হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনারিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। এই তো চলে আসলাম আমার ছোট নানাসের বাসায়। আমাদের ঈদ কিন্তু এখনও শেষ হয়নি, অনেক মেহমান আসছেন যাচ্ছেন, আমরাও যাচ্ছি, ফাঁকে ফাঁকে একটু ঘুরে আসছি আত্মীয় স্বজনদের বাসায়। তো ছোট নানাসের বাসায় চলে আসলাম আমার ফ্যামিলি, আমার 5 নাম্বার ভাসুর ওনার ফ্যামিলি। আমরা এসেছি আপার সাথে দেখা করতে, ঈদে দেখা করা হয়নি। তো খুব ভালো লাগছে আপাতত পেয়ে, আমাদের ভীষণ খুশি। সবসময় তেমন একটা আসা হয় না, অকেশনে আসা হয়। আপু মানে যে কোনো অকেশনে যায়, আমরা বাবার বাড়িতে ঘুরতে যাই, এরকম আর কি। সবাই তো যার যার কাজে যার যার সংসার নিয়ে বিজি থাকে। তো আপাকে পেয়ে আমরা ভীষণ খুশি। আপা কিন্তু নতুন বাড়ি করেছেন, এর আগেও কিন্তু আমি একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। আপার বাড়িটা খুবই সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছেন, একদম মনের মতো করে আপা নিজের হাতে সব কিছুই। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপার বাড়িটা। আমি এর আগে একটা ব্লগে দেখিয়েছি, পুরো বাড়িটা শেয়ার করেছিলাম। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন, তখন খুব ভালো লাগে আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে মনটা একদম ভরে যায়। মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা সব সময়। এই তো আপার বাড়িতে এসে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখন একটু আপা এখানে নাস্তা দিয়েছেন, বিভিন্ন ধরনের ডেজার্ট করেছেন, সাথে আবার আমার ভাইয়েরা যেহেতু মানে আমার হাজব্যান্ড আমার ভাসুর, ওনারা যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করেন, তো বিরিয়ানিটা করেছেন আপা। তো আপার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আপা। দেখলে একদম চোখটা জুড়িয়ে যায়। এটা হচ্ছে ডাইনিং স্পেস উপরে রেখেছেন কিচেনের সাথে, নিচে ড্রয়িং রুম আছে, আবার বেডরুম রয়েছে, উপরেও 4-5টা বেডরুম রয়েছে। এভাবে করে কিন্তু আপনারা একটা ডুপ্লেক্স বাড়ি করেছেন। বাড়িটা দারুণ হয়েছে আপার। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেমের সাথে যে বিরিয়ানিটা কালারটা এত সুন্দর হয়েছে, আর খেতে দারুণ হয়েছিল। আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি, আর গল্প করছি, আড্ডা দিচ্ছি, খাচ্ছি। তো যেহেতু আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছি, খাওয়া হচ্ছে অনেক কিছুই, পেটটা একদম ভরা এরকম আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়েছি, চা খেয়েছি। তারপর এখন যাচ্ছি আমার বড় ননসের একটা মাত্র মেয়ে, ওর বাড়িতে যাচ্ছি। ওর সাথেও দেখা করা হয়, ওরা কিন্তু সবাই এসেছে আমার বাড়িতে। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো চলে আসলাম আমার বড় নানা, শুনি তো আর পেয়েছে নেই, উনি মারা গিয়েছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। তারপর কথা খুব মনে পড়ে আমার দুইটা নানাস থেকে একটা নানাস চলে গিয়েছেন। মনটা একদম খারাপ হয়ে যায় আর কি চিন্তা করলে। Abi ay nozunda bir ay. Onu nozunda. Nozunda değil. Arada. Söyle bana neden nozunda devam edelim. Söyle. Ana dibure ka dua bucu. নিয়ন্ত্রণ Lalu, nani munajat direkte munajat. Munajat dulu amin bola amin. Munajat dulu. Oh bare. Munajat dulu. আমি এটা দাদা কাম দেখছে না।
তো এই তো দেখতে পেলেন একটু আগে আমার এই যে মেয়ে, আমাদের মেয়েটা হচ্ছে পিমা। ওর আমার নানাসের একটা মাত্র মেয়ে, 4 ছেলে। তো ওর শ্বশুর সাথে দেখতে পেলেন আমাদের বেয়াই, উনি একটু অসুস্থ আছেন, উনি আমার বাসায় যেতে পারেননি, তো এটা জিজ্ঞেস করছিলাম। তো এই তো আমাদের ছোট্ট নানু ভাই দেখতে পাচ্ছেন, সবাই মাশাল্লাহ বলবেন আর ওর জন্য খুব দোয়া করবেন। দেখতে পেলেন একটু আগে কত সুন্দর করে ও নামাজ পড়ছে, ওকে ও দাদা ভাই সব কিছুই শেখায়, ওর মা আছে। তো মেয়েটা বাচ্চাটা নিয়ে, মানে ছোট বাচ্চা তো অনেক দুষ্টুমি করে, অনেক কষ্ট করে, কিন্তু অনেক ধরনের ডেজার্ট, তারপর এখানে নাস্তা বানিয়েছেন, কিছু স্ন্যাক্স তৈরি করেছে। তো বললাম এত কিছু তৈরি করার কোনো প্রয়োজন ছিল না, ওই যে মামা মামিকে পেলে ওরা এত খুশি হয়, সেটা আর বলার মতো না। ও দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু বানিয়েছে, এই ডেজার্টটা দারুণ হয়েছিল। তো আমি আমার ছোট ছেলেকে দিচ্ছিলাম। আসো না, একটু আসো। এই তো আমার বড় ছেলে যেহেতু যায়নি, ওর জন্য আবার খাবারগুলো প্যাক করে দিচ্ছে, ও যা যা তৈরি করেছে ওর জন্য কিছু দিয়ে দিচ্ছে। ওর ভাইকে নাকি খুব মিস করছে। আমার বড় ছেলে যেহেতু সামনে A-level পরীক্ষা মে জুনে, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। সেই জন্য ওকে তেমন একটা এবার বেড়ায়নি, অল্প স্বল্প একটু ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন একটু বেড়াতে গিয়েছিল। তো এখন চলে আসলাম আমার বড় নানাসের বাড়িতে। আমার বড় নানাসের বাড়িতে এসে সবার সাথে দেখা করছে, উনি তো নেই, আপা তো নেই, খুব মিস করছি। আপার রুমে গেলে আসলে মনটা হু হু করে একদম কেঁদে ওঠে। আপনাদের ভাইয়া তো যেতেই পারেন না আপার রুমে। তো এখানে আবার আমার নাতনি এসেছে, ওই যে নাতনি বিয়ে দিয়েছি কয়েক মাস আগে, ও এসেছে ওর শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে, শ্বশুর শাশুড়ি এসেছেন আর জামাই এসেছেন, মানে নাতিন জামাই আর কি, যেটাকে বলে আমাদের চিটাংয়ের ভাষায় নাতিন জামাই এসেছে। তো সবার সাথে বসে একটু নাস্তা করব। তো একটু একটু করে দেখা করছি, এরপর যাব আবার আমার ছোট ননসের মেয়ের বাড়িতে। তো সবাই খুব কথা বলছি, আড্ডা দিচ্ছি, খাচ্ছি, খুব সুন্দর একটা সময় আসলে কাটিয়েছি। আর তারপরে গিয়েছি আমার ছোট ননসের, তারপরে আর কি এখানে আবার রাত্রে আবার ডিনার করেছি আমার বড় ননসের বাড়িতে। ডিনার ছাড়া তো ভাগ্নেরা একদম ছাড়ে না, ভাগ্নে বউরা এত মায়া করে, এত ভালোবাসা দেয় ভাগ্নেরা, সেটা আর বলার মতো না। তো তারপরের দিন এখানে লাঞ্চ করে ডিনার করতে বাসায় চলে গিয়েছি। তারপরের দিন গিয়েছি আবার আমার ছোট ননসের মেয়ের বাড়িতে, ওখানে আবার মেজো মানে আমি বাইরে থেকে আসছি যে একটু সুচিতা জি জোর করে সালাম কর। মাহিয়া তুইও সালাম কর। এই সালাম কর। আপুরে বপুরে সালাম কর। বপুরে সালাম কর। আপা মানে বপু। না বাবা আসে নাই তো। আসে সুন্দর করে খাবার আসেন। তো চলে আসলাম ছোট ননসের মেয়ের বাড়িতে, একটা মাত্র মেয়ে, আবারও একটা মেয়ে ছেলে। তো মেয়েকে বিয়ে দিয়েছে প্রায় অনেক দিন হচ্ছে, তো ওর একটা বেবি আছে। আবার ছোট মেয়ের মানে ছোট ননসের মেয়ের বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে ড্রয়িং রুম, ভীষণ সুন্দর একটা ড্রয়িং রুম, কি বলবো, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ও, এত পরিপাটি করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্নার আমার এত ভালো লাগে ওর ঘরে, দেখলে চোখ জুড়িয়ে যায়। এটা হচ্ছে ওর শাশুড়ি আম্মা আর কি, শাশুড়ি আম্মা কিচেনে আছে, যে আমাদের ভাগিনা আর কি, ও ছোট ননসের মেয়ে, ও খুবই বিজি, মামা মামিকে পেয়ে এখানে কিন্তু অনেক কিছু তৈরি করছে। এটা আমাদের নানু ভাই, ও দেখলে আমাদেরকে লজ্জা পায়, এমনি অনেক সুন্দর সুন্দর কথা বলে আমাদের বাড়িতে গেলে, কিন্তু এখানে আসলেও লজ্জা পায়। তো এটা হচ্ছে ওর ডাইনিং রুম, ডাইনিং রুমে ও একবারে মানে ডিনারটা দিয়ে দিয়েছে, যেহেতু অনেক লেট করে গিয়েছি আমরা, বাসায় অনেক মেহমান ছিল, সবাইকে অ্যাটেন্ড করে আসলে যেতে হচ্ছে। তো এই ঈদের বেড়ানিতে একটু এদিক সেদিক হয়ে যায়, টাইম শিডিউল করে আসলে কোথাও যেতে পারি না বা আসতেও পারি না, সবাই গল্প আড্ডা দিই বসে, এভাবে কিন্তু সময়টা কেটে যায়। তো এই তো আমি এখন মেয়ের বাড়িটা একটু দেখাবো আপনাদের। এখন ওর যাচ্ছি ওর বেডরুমে, এটা হচ্ছে একটা লিভিং রুম, খুব সুন্দর লিভিং রুমটা দেখতে পাচ্ছেন। আর লিভিং রুমের সাথে ওর রয়েছে বেডরুমটা,
আমার 5 নাম্বার ভাসুর আর কি, ওর বাড়িটা দেখে ভীষণ খুশি। এর আগে এসেছে, ওর আগে আরেকটা বাড়ি ছিল, এটাতে এসেছিল, এটা নতুন বাড়িতে আসা হয়নি। উনিদের দেখে মানে খুবই খুশি আর কি, মেয়েরা এত সুন্দরভাবে আছে, এত শান্তিতে আছে, সুখে আছে। আসলে আলহামদুলিল্লাহ, দেখলে শুনলে মনটা ভরে যায়। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই এভাবে দোয়া করে যাবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো বেডরুমটা দেখতে পাচ্ছেন, আমাদের জামাই আবার দুবাই থেকে এসেছেন, এখানে ওদের বিজনেস রয়েছে, আবার দুবাইতেও বিজনেস রয়েছে। তো খুব ভালো লাগছে জামাইকে পেয়ে। আসলে মেয়েদের বাসায় গেলে ওদের হাজব্যান্ডরা মানে মেয়ের জামাই না থাকলে তেমন একটা ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ও কিন্তু প্রত্যেকটা কর্নার সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব ভালো লাগছে গিয়ে। তো ডিনারটা ছাড়া একদমই ছাড়বে না, ও ডিনারটা রেডি করছে। আমরা কিছুই খাবো না বলছিলাম, তো তাও অনেক কিছু কিন্তু তৈরি করে ফেলেছে। তো এই তো ডাইনিং রুমে যাচ্ছে এখন, কি দিয়েছে একটু দেখি। আমাদের মেয়েটা ও অনেক কিছু করে ফেলেছে কথা বলতে বলতে, দেখতে পাচ্ছেন। তো খাওয়া দাওয়া শুরু করে দিব এখন। অনেকক্ষণ হয়ে আছে এখানে গিয়েছি, আবার খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার ডেজার্ট দিয়েছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল, সব কিছু আসলে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এখন আমরা ডিনারটা করে নিব। এখানে চিকেন ছিল, যা আর কি, ও যা যতটুকু পেরেছে, অনেক কিছু কিন্তু শর্ট টাইমের ভিতর আয়োজন করে ফেলেছে মাশাল্লাহ। তো এই তো আমরা ডিনারটা করে নিচ্ছি। তো মেয়ে তো সার্ভ করে দিচ্ছে, আর রান্নাবান্নাগুলো এত ভালো হয়েছে, এত ভালো রান্না করতে পারেও, খুবই ভালো লাগে ও রান্নাবান্নাগুলা, ভীষণ মজা হয়। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বাসায় চলে আসব। আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।